ঘুরে বেড়ায় যদি দেখি তোরে ঘরে তন্তে তৃণধরি আমার কি নিয়ালহ বলগোর ঘড়ি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे
Krishna, Janitai, Tai, Janitai, Janitai, Hare Krishna, Hare Krishna, Janitai, Hare Krishna, Hare Krishna, Radhe Shyam, Janitai, Hare Krishna, Hare Krishna, Janitai. Sri Krishna Chaitanya Chandra Sri Pada Saranam Gacchami Sri Padaya Saranam Gacchami Sri Nityananda Chandra Sri Pada Saranam Gacchami Sri Advaita Chandraya Sri Pada Saranam Gacchami Sri Padaya Saranam Gacchami Sri Vasudevaya Sri Pada Padaya Saranam Gacchami Sri Gadadhara Chandraya Sri Pada Padaya Saranam Gacchami Sri Padaya Saranam Gacchami Gauram Saranam Gacchami Krishna 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 Saranam Gacchami Govindam Adi Purusham Pankranamami Chanandosutam Govinda Adi Purusham Tam Pranamami Chananda Shuta Govindam Adi Purusham Tan Pranamami Chanandosutam Govinda Adi Purusham Tam Pranamami Chananda Shuta Govinda Adi Purusham Pranamami Chanandosutam
হরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরিনাম সংকীর্তন নিরাপরাধে লইলে পাইবে কৃষ্ণ প্রেম গৌরং শরণ গচ্ছামি কৃষ্ণং শরণ গৌরং শরণ গচ্ছামি কৃষ্ণ শরণ গচ্ছামি সহগণ রঘুনাথং সজীব সাদ্বৈত সাবধূত হরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতান শ্রী বিশাখানিতান साक्षात् परो ब्रह्म तस्मै श्री गुरवे नमः हे कृष्ण कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपीश गोपीकान्त राधाकान्त नमस्ते तप्तो कंचन दूरं राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतां देवीं त्वां नमामि हरिप्रिये विश्वम्भरो दीनवरो युगधर्मपालो वन्दे श्रीजगत्प्रियकरो करुणायावतारो नमो जगन्नाथाय सभीताय सपुत्राय सकुलत्राय नमो नमः वंशाकल्पतरुभ्यः एव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः गौरं शरणं गच्छामि कृष्णं शरणं गच्छामि 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 गौरं शरणं गच्छामि कृष्णं शरणं गच्छामि
চাঁদের চাঁদের আহা গৌরাঙ্গ চাঁদের মনে আজ কি ভাঙাবো গৌরাঙ্গ গৌরাঙ্গ চাঁদে আহা গৌরাঙ্গ চাঁদের Ram
পুরাণ লীলা স্মরণ হলো আগামনে গৌরাঙ্গ চাঁদের মনে স্মরণ হলো আগামনে গৌরাঙ্গ চাঁদের মনে চাঁদের আগারে পুরাণ লীলা আহমদে পুরাণ লীলা স্মরণ হলো আহমদে গৌরাঙ্গ চাঁদ স্মরণ হলো আহমদে গৌরাঙ্গ চাঁদ পুরাণ লীলা আহমদে পুরাণ লীলা স্মরণ হলো আহমদে গৌরাঙ্গ চাঁদ পুরাণ লীলা আহমদে পুরাণ লীলা গৌরাঙ্গ চাঁদ গৌরাঙ্গ চাঁদের মনে আজ কিভাবে উঠিল নদী আর মাঝে গোরা আজ দান শিরজিল নদিয়ার মাঝে তেরো গোরা গোরা নদিয়ার মাঝে তে গোরা মাঝে তে গোরা নদিয়ার মাঝে তে গোরা গামা বাসানি। এই রাগটির নাম হলো খাম্বাজ। সাধারণত ঠুংরি প্রধান রাগ এটি। বিখ্যাত বিখ্যাত ঠুংরি আমরা এর আগে শুনে থেকেছি। যেমন ধরুন আনু মিল সাজনা সাজনা রে আনু মিল সাজনা आखियों में ना आई निदिया मोहे न भाई काजल बिंदिया सुना पड़ा अंगना अंगना सुना पड़ा अंगना आगना सजना रे आनो मिलो सजना। বা ধরুন সেই বিখ্যাত ঠুংরি আমরা শুনে থেকেছি কন গলি গয়ো সাম মোরে সাম রে কন গলি গয়ো সাম। বা নজরুলের সেই বিখ্যাত গান উচাটন মন ঘরে রয় না পিয়া ডাকে পথে বাঁকা তব নয় না পিয়া উচাটন মন ঘরে রয় না। গামা পাশানি মানে খাম্বাজের মোটামুটি একটা বৈশিষ্ট্য গামা পাশানি সাই দারে গামা পাশানি নি নি সা নিসা মাগা মাগা
সমাগা Pasani ne ne sa আজরে গৌরাঙ্গের মনে আজ কি ভাব উঠিল ওই নদিয়ার মাঝে গুণাদান শির দিল আমার গোরা আমার গোরায়া এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো রাজপথে দাঁড়ালো দাঁড়ালো ওই নদিয়ার রাজপথে দাঁড়ালো দাঁড়ালো ওই নদিয়ার দাঁড়ালো দাঁড়ালো ভাবে মনেতে পড়েছে ভাবে মনেতে পড়েছে ভাবে মনেতে পড়েছে পড়েছে সেই বৃন্দাবন লীলার ভাবে মনেতে ওই পড়েছে বৃন্দাবন লীলার ভাবে মনেতে পড়েছে বৃন্দাবন লীলার ভাব যারে দণ্ডে দণ্ডে ভাবে ওই বৃন্দাবন লীলার ভাবে দণ্ডে ভাবে ওই বৃন্দাবন লীলার ভাবে 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 নদিয়া আহা মাঝে গোরা নদিয়ার মাঝে গোরা মাঝে গোরা দান শির আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাভ দিব্য ছবি সুন্দরায় তস্मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमोस्ते हरि ओम। जनिताय गौर हरिगुर श्रद्धेय गौर अनुरागी कृष्ण अनुरागी भक्तमंडली आमार बाबारा एवं भक्तिमती मायेरा सकले श्रीचरणे सर्वप्रथमे रइल कीर्तन जगते सर्वकनिष्ठ ज्ञानहीन भक्तिहीन श्रद्धाहीन कृष्ण प्रेम माधुर्यहीन परमदीन श्री पलाश सरकार एवं आमार এই ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি दंडवत प्रणाम। हरि बोल हरि बोल हरि बोल। प्रत्येक बत्सरेर न्याय এই বৎসরেও এই ডায়মন্ড হারবার এলাকার চাঁদনগর গ্রামে महती हरिबास और भुवन मंगल हरि नाम संकीर्तনের आयोजन হয়েছে। সেই উপলক্ষে আমরা সকলে সমবেত হয়েছি এই হরি গুণান ও কীর্তন মহোৎসবে অংশগ্রহণ করবার জন্য। একটু আস্তে আস্তে আহা তো কীর্তনের শুরুতে আমরা দেখুন একটি সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম। চৈতন্য মহাপ্রভুকে প্রণাম জানাতে গেলে যে মন্ত্রটির দ্বারাই প্রণাম জানাতে হয় সেই মন্ত্রটি দিয়ে আজকে আমাদের কীর্তন অনুষ্ঠান আমরা শুরু করলাম। আর এই শ্লোকটি যিনি রচনা করেছিলেন তিনি কাশীর একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন। ন্যায় দর্শন শাস্ত্রে যার অগাধ পাণ্ডিত্য ছিল, যাকে সরস্বতীর বরপুত্র বলা হতো, যার নাম ছিল প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয়।
যদিও এই প্রকাশানন্দ সরস্বতীপাদ প্রথম অবস্থায় মহাপ্রভুকে দু চোখে দেখতে পারতেন না, শত্রু ভাবতেন। যদিও জগতে আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্রও না। সেই চাণক্য বলে গেছেন যে নকস্যিত কস্যচিন শত্রু, ন কস্যিত কস্যচিন মিত্র, ন কস্যিত কস্যচিন রিপু, ব্যবহার জায়ন্তে মিত্রানি রিপবস্থতা। অর্থাৎ আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্র না, ব্যবহারের দ্বারাই প্রকাশ পায় যে কে কার শত্রু আর কে কার মিত্র। এই যে আমি যতদিন আপনাদের অচেনা ছিলাম, আপনারা আমাকে চিনতেন না, জানতেন না, তাহলে আমি আপনাদের শত্রু বা মিত্র কেউ হলাম কি? কিন্তু যখনই আমি আপনাদের চেনা হয়ে গেলাম, আমার মতের সঙ্গে আপনাদের মত মিলল মানে আমি আপনাদের মিত্র। আর যদি কোনো কারণে আমার মতের সঙ্গে আপনাদের মত না মেলে, তাহলেই আমি আপনাদের শত্রু। তাহলে কত সুন্দর কথা দেখুন যে আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্রও না, ব্যবহারের দ্বারাই প্রকাশ পায় যে কে কার শত্রু আর কে কার মিত্র। এই শ্লোকটির রচয়িতা ছিলেন প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয়। তিনি প্রথম অবস্থায় মহাপ্রভুকে দু চোখে দেখতে পারতেন না, মনে মনে চিন্তা করতেন কে এই সন্ন্যাসী রে বাবা, সন্ন্যাসী ধর্ম কেন এরকম হতে যায়? সন্ন্যাসী তো দাঁড়ে দাঁড়ে ঘুরে দিব্যজ্ঞান ছড়িয়ে বেড়াবে, তো বেটা নবীন সন্ন্যাসী গলায় গাঁদা ফুলের মালা ঝুলিয়ে মেয়ে ভোলানো শ্বাস সেজে রাস্তা দিয়ে দিনরাত হরে কৃষ্ণ করতে করতে যাচ্ছে, তুমি কেমন সন্ন্যাস? কিন্তু ভুলটা ভাঙলো সেদিন যেদিন মহাপ্রভুর সঙ্গে সামনাসামনি শাস্ত্র আলোচনায় বসলেন। মহাপ্রভুর বদনে একটার পর একটা শ্লোকের বর্ণনা শুনতে শুনতে একসময় আছাড় খেয়ে পড়লেন মহাপ্রভুর রাতুল রাঙা চরণে, যে হায় হায় হায়, এরকম একটা মানুষকে আমি এতদিন না চিনে না জেনে এনার সম্বন্ধে জগতে এত কটু কথা বলে বেরিয়েছি। বাবা পণ্ডিত যদি প্রকৃত পণ্ডিত হন, আর সেই পণ্ডিত যদি কাউকে চেনার আগে অবজ্ঞা করে ফেলে, পরক্ষণে যদি তাকে চিনতে পারে, পরক্ষণেই যদি তাকে চিনতে পারে, সঙ্গে সঙ্গে তাকে পূজা করে, আর পূজা করে ভগবানের সঙ্গে এক আসনে বসিয়ে দেন। যেহেতু প্রকাশানন্দ প্রকৃতার্থে পণ্ডিত ছিলেন, তাই তিনি মনে মনে চিন্তা করলেন যে এরকম একটা মানুষকে আমি এতদিন না চিনে না জেনে এনার সম্বন্ধে জগতে অনেক কটু কথা বলে বেরিয়েছি। এবারে যখন এই মানুষটাকে আমি চিনতে পেরেছি, তাহলে আমার ঘোষণা করে যাওয়ার দরকার এই মানুষটার সম্বন্ধে দু চারটে সত্য কথা। আর ঘোষণা করতে গিয়ে তিনি মহাপ্রভুকে কেন্দ্র করে একটি গ্রন্থই রচনা করে ফেললেন, যে গ্রন্থটির নাম হলো চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ। আর সেই গ্রন্থে মহাপ্রভুকে উদ্দেশ্য করে এত সুন্দর সুন্দর শ্লোকগুলো লিপিবদ্ধ করা আছে। চৈতন্য চরিতামৃত নয়, কিন্তু চৈতন্য চন্দ্রামৃত। মহাপ্রভুকে প্রণাম করতে গেলে যে মন্ত্রটির দ্বারাই প্রণাম করতে হয়, সেই মন্ত্রটিও এই গ্রন্থেই রচিত। কি না, আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। অর্থাৎ আনন্দ লীলাময় বিগ্রহ, অর্থাৎ তিনি আনন্দের লীলাময় বিগ্রহ। আনন্দ কাকে বলি আমরা? ও মায়েরা, দেখবেন প্রাকৃত জগতে আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব, আমরা যার যার মতো করে নিজেদের মতো করে পৃথক পৃথক ভাবে আমরা আনন্দ উপভোগ করে থাকি। সবার আনন্দ পাওয়ার ধরন কিন্তু একরকম নয়। কেউ তাস খেলে আনন্দ পায়, কেউ টিভি দেখে আনন্দ পায়, কেউ মদ্যপান করে আনন্দ পায়। কিন্তু আনন্দ কি প্রকৃত আনন্দ? শাস্ত্রে বললেন প্রকৃত আনন্দ কাকে বলে জানেন না? প্রকৃত আনন্দ তাকে বলে যে আনন্দ অপরের নিরানন্দের কারণ হয় না। মানে আমি আনন্দ করব, অথচ আমার আনন্দের জন্য যেন অন্য কেউ দুঃখ না পায়, সেটা হবে প্রকৃত আনন্দ। তাহলে টিভি দেখে আমরা আনন্দ পাচ্ছি, টিভিতে কি দেখছি? দিন রাত ওই বাংলা চ্যানেলগুলোতে দেখবেন বাংলা সিরিয়াল, আর সেখানে দিন রাত দেখবেন শুধু শাশুড়ি আর বৌমার ঝগড়াঝাটি। আর তাই থেকে বৌমা যদি শাশুড়ির উপরে অ্যাপ্লাই করছে, তাহলে বৌমার কারণে শাশুড়ি দুঃখ পাচ্ছে। আবার শাশুড়ি যদি বৌমার উপরে অ্যাপ্লাই করছে, শাশুড়ির কারণে বৌমা দুঃখ পাচ্ছে। তাহলে একজন আনন্দ পেতে গিয়ে আর একজনকে দুঃখ দিচ্ছে, এটা কিন্তু প্রকৃত আনন্দ নয়। কেউ আমরা তাস খেলে আনন্দ পাই, নিজে তাস খেলে আনন্দ করতে গিয়ে ওদিকে সংসার চলে উঠছে, দিনরাত শুধু গিন্নির সঙ্গে ঝগড়াঝাটি লেগেই আছে। তাহলে দেখুন, একজন আনন্দ করতে গিয়ে গোটা সংসারকে দুঃখ দিচ্ছে, তাহলে এটা কিন্তু প্রকৃত আনন্দ নয়। কেউ মদ্যপান করে আনন্দ পায়,
নিজে মদ খেয়ে আনন্দ করবে, আর সেই আনন্দের ঠেলায় পাড়া দিয়ে রাস্তা দিয়ে লোকজন, ভদ্রলোক যাতায়াত করার উপায় নেই, যাকে পাবে তাকে গালাগালি করবে। তাহলে একজনের আনন্দের জন্য আরেকজন দুঃখ পাচ্ছে, এটাও কিন্তু প্রকৃত আনন্দ নয়। তাহলে প্রকৃত আনন্দ কোথায় আছে? এই দেখুন, আপনারা এসেছেন কীর্তন শুনতে, আমরা এসেছি কীর্তন গাইতে। আমরা কিন্তু কেউ কাউকে দুঃখ দিতে আসিনি এখানে, আমরা সবাই এখানে আনন্দ পেতে এসেছি। তাহলে কীর্তনে আছে প্রকৃত আনন্দ। আর কীর্তনের পিতাকে আমার চৈতন্য মহাপ্রভু, তাই তিনি হলেন আনন্দের লীলাময় বিগ্রহ। হৃদয় গৌর হরি বল হরি। তাহলে 1 নম্বর হলো তিনি আনন্দ লীলাময় বিগ্রহ। তারপরেই বললেন যে হে মাভ, হে মাভ দিব্য ছবি সুন্দরায়। হে মাভ মানে হেম যুক্ত আভ। হেম মানে হলো সোনা, আভ মানে গায়ের বর্ণ। তার গায়ের বর্ণটা কেমন? সোনার মতো। দিব্য ছবি সুন্দরায়, দিব্য ছবি। এখানে ছবি মানে কিন্তু কোনো ফটো নয়, এখানে ছবি শব্দের অর্থ হলো অবয়ব। তাকে দেখতে কেমন? না দিব্য পুরুষের মতো। তাহলে কি পেলাম আমরা? প্রথমত তিনি আনন্দের লীলাময় বিগ্রহ, দ্বিতীয়ত তার গায়ের রংটা সোনার মতো, তৃতীয়ত তাকে দেখতে দিব্য পুরুষের মতো। কিন্তু এ সমস্ত জেনে আমাদের লাভ কি? আমরা কেন তাকে প্রণাম করব? বলে কেন তিনি আনন্দের লীলাময় বিগ্রহ, বলে তাতে আমাদের কি যায় আসে? আরে বাবা, তার গায়ের রংটা সোনার মতো, বলে তার জন্য প্রণাম করব কেন? বলে কেন তিনি দেখতে দিব্য পুরুষের মতো, বলে এর জন্য তো প্রণাম পাওয়া যথেষ্ট নয়। প্রণাম পেতে গেলে একটা লিগ্যাল রিজন চাই। আমরা যে তাকে প্রণাম করব, আমাদের আগে জেনে নিতে হবে যে তার বিনিময়ে তিনি আমাদের কি দিয়েছে, যে আমরা জগৎবাসী সবাই তাকে প্রণাম করতে বাধ্য। এই প্রশ্নের উত্তর দিলেন প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয়। তিনি বললেন যে আমরা কেন তাকে প্রণাম করব জানেন? কারণ তিনি আমাদের একটা মহামূল্যবান বস্তু দান করেছেন, যা ইতিপূর্বে কেউ কোনোদিন কখনো কাউকে দেননি। সেটা কি না? তসময়ী মহাপ্রেম রস প্রদান। তসময়ী মহাপ্রেম, যার সন্ধান কেউ জানতো না, যা চির গোলকে গোপনে ছিল, কিশোরীর হৃদয় ভাণ্ডারে যে ধন লুকানো ছিল, ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন, অনর্পিত চরিং চিরাত করুণ অবতীর্ণ কল। বিদগ্ধ মাধব নাটকের উৎসর্গপত্র রূপে রূপ গোস্বামী পাদে এই শ্লোকখানি লিখেছিলেন যে অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পয়ুতুন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়া হরি পুরাট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বসচিনন্দ। অর্থাৎ যা চির অনর্পিত ছিল। অনর্পিত শব্দের অর্থ হলো ন অর্পিত, মানে যা কোনোদিন কোনো কালে কখনো কাউকে অর্পণ মানে দেওয়া হয় নাই। সেই অনর্পিত বস্তু করুণা করে ভগবান কলির জীবের জন্য নিয়ে এলেন। কি সেই বস্তু? সমর্পয়ুতুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়া। স্বভক্তি, এই জায়গাটা একটু ভালো করে অনুভব করতে হবে। দন্ত সাহেব অফলা স্ব মানে হলো নিজের, মানে নিজের সম্পদ। নিজের সম্পদ দেখবেন কেউ কাউকে সচরাচর দিতে চায় না। কি বাবা, তাই না? দেবে? আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, বিঘে বিঘে সম্পত্তি থাকতে পারে, দামি দামি গাড়ি থাকতে পারে, আপনার প্রচুর সোনা দানা থাকতে পারে, আপনি লোককে দান করে দেবেন? তেমনি ভগবান কৃষ্ণের একটা স্বভাব আছে, এটা আমার কথা নয়। কবিরাজ গোস্বামী মহাশয় তিনি চৈতন্য চরিতামৃতে বলেছেন যে কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া, ভক্তি নয় ভুক্তি, ভয়ের অস্বীকার কয় তাই অস্বীকার, ভক্তি মানে হলো ভোগ আর মুক্তি মানে হলো মোক্ষ। মানে কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাই। এখন কেউ যদি বলে প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনবো, তুমি শুধু কৃপা করে তোমার একতলা বাড়িটাকে তুমি দোতলা করে দাও, ভগবান বলেন বাবা অল্পের উপর দিয়ে বেঁচে গেলাম, বাবা তো দোতলা নয় 4 করে দেবো, হলো। আবার কেউ যদি বলে প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনছি, তুমি শুধু কৃপা করে আমার মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও, ভগবান বলে কোনো চিন্তা নেই, তোর মেয়ের খুব ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো। আবার কেউ যদি বলে প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনবো, তুমি আর কিছু দিতে হবে না, শুধু কৃপা করে মায়ার সংসার থেকে আমাকে মুক্তি পাইয়ে দাও, ভগবান বলে আরে বাপ রে বাপ, আবার এটাও চাস? আচ্ছা বেশ, এটাও না হয় দিলাম। কিন্তু কেউ যদি বলে প্রভু আমি সারাটা জীবন তোমার নাম করব, তুমি শুধু কৃপা করে তোমার ওই প্রেম বস্তুটা একবার আমাকে দাও,
ভগবান সঙ্গে সঙ্গে বলে দিলেন যে হতে হবে না বাচ্চা, ওটা আমি তোমায় দিতেই পারবো না, কারণ ওটা আমার নিজের সম্পদ, আর ওটা আমি তুলে রেখে দিয়েছি আমার নিজের মানুষের জন্য। আমার নিজের মানুষ কারা? না, যারা হলেন বৃন্দাবনের ব্রজ গোপীগণ, যারা সর্বস্ব পরিত্যাগ করে আমার সুখকে নিজের সুখ করেছে। আমি কেবলমাত্র আমার নিজের সম্পদটুকু তাদের জন্য তুলে রেখে দিয়েছি, ওটা আমি তোমায় দিতে পারবো না। তো সেই ভগবান যখন গৌর হয়ে এলেন কলির জীবের মাঝে, যা এতদিন কেবলমাত্র ওই রাধারানীর হৃদয় ভাণ্ডারে লুকানো ছিল, যার সন্ধান কেউ জানতো না, যা ছিল গোলকে গোপনে ছিল, সেই গোলকের ধন তিনি সেদে যেতে কৃপা করে জীবের দ্বারে দ্বারে দান করলেন। কি সেই বস্তু? না, ব্রজের উন্নত উজ্জ্বল রস। আর একটু ভেঙে বলি, উন্নত উজ্জ্বল। উজ্জ্বল মানে কি? হ্যাঁ, চকচকে। তাহলে উন্নত ধরনের চকচকে রস। বিদঘুটে বাংলা হয়ে যাচ্ছে না? বলে রস আবার কখনো চকচক করে? হিরে, চুনি, পান্না, মতি, প্রবাল, দামি দামি রত্ন যদি এক জায়গায় একসঙ্গে রাখা যায়, কোন